আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওটির আগে যে ভিডিওটি আমি দিছি সেই ভিডিও থেকে আমাকে মেসেঞ্জারে মোটামুটি অনেকজন বন্ধু কমেন্টস করেছেন যে এখানে আমি যেই ছবিটা ব্লোয়ার করছি এই ছবিটা এভাবে ওনারা ব্লোয়ার করতে পারে না, বা এটার ফুল কাজটা কিভাবে করতে হয়, এই কাজটা করতে গিয়ে কোথায় কোথায় সমস্যা পড়তে হয়, সেই সমস্যাগুলা নিয়ে আমাকে অনেক কমেন্টস করা হয়েছে। তো বন্ধুরা, আজ আমি এই বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করব ফটোশপে, যে আসলে এই ছবিটা ব্লোয়ার করতে গিয়ে বা আমরা যখন ইরেজার টুলটা ইউজ করি, ইরেজার টুলটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় সেই ব্যবহার বিধিটাই আজ আপনার সাথে আমরা শেয়ার করব। তো একটু খেয়াল করবেন বন্ধুরা, আমার এখন কার্সরটা আছে সিলেকশন টুলে। তো আমি এই ছবিটাকে অবশ্যই ব্লোয়ার করে রাখছি বা ঝাপসা করে রাখছি। এখন সেকেন্ডে এই ছবিটাকেও আমি ব্লোয়ার করব। তো এই ছবিটাকে ব্লোয়ার করার জন্য আপনার এখানে লেয়ার বুঝতে হবে। এখানে আমার 3টি লেয়ার আছে। 4 নম্বর লেয়ারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এখন আমার প্রথম লেয়ারটাতে সিলেক্ট করা আছে। প্রথম লেয়ার হচ্ছে আমার এটা, দ্বিতীয় লেয়ার হচ্ছে আমার এইটা, তৃতীয় লেয়ার হচ্ছে আমার এইটা। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে এই ছবিটা ব্লোয়ার করব, কিন্তু এই ছবিটা যদি আমরা ব্লোয়ার করি তাহলে ইরেজার টুলটা নিব। ইরেজার টুলটা নিয়ে আমাদের যেই ইরেজার অপশনটা আসছে গোল, এই অপশনটাকে আমরা বড় করে নিব। সেটা হচ্ছে কিবোর্ড থেকে থার্ড ব্যারিকেড। কিবোর্ড থেকে থার্ড ব্যারিকেড যখন আমরা চেপে ধরবো তখন আমাদের এই অপশনটা বড় হবে। তো বড় হওয়ার পরে যখন আমরা এই ছবিটার উপরে ইরেজার টুলটাকে মাউসের মাধ্যমে ড্র্যাগ করব তখন এটা ঝাপসা হবে, কিন্তু এখন হচ্ছে না। কি কারণে হচ্ছে না? তো এই একটা সমস্যা, এটা হলো ফার্স্ট সমস্যা। এই ফার্স্টের প্রথম সমস্যাটাই আমি আপনাদেরকে বলবো, যে আমরা যখন লেয়ার সিলেক্ট করব, অতএব যে লেয়ারটা আমাদের সিলেক্ট করা থাকবে ওই লেয়ারটাই ঝাপসা হবে। তা আমাদের এখন লেয়ার যদি আমরা দেখি, সিলেক্ট করলাম, আমাদের লেয়ার এটা ধরা আছে। যদি আমরা এই ইরেজার টুলটা নিয়ে যে এটাতে ঘষা দিই তাহলে আমাদের এইটাই কি হবে, হালকা ঝাপসা হবে। কিন্তু হালকা ঝাপসা হয় না, কিন্তু আমাদের কেমন জানি উপরে দেওয়া সাদা সাদা একটা বিষয় দেখা যায়, কিন্তু ফুল ছবিটা ঝাপসা হয় না। তো এখন আমি ফার্স্টে যেটা বলবো, যে সমস্যাটা ফার্স্টের সমস্যাটা সমাধান করব, সেটা হচ্ছে যে আমরা এই ছবিটার উপরে মাউস ড্র্যাগ করতেছি, এই ছবিটা হচ্ছে না কেন? এই ছবিটা হচ্ছে না মূলত হচ্ছে যে এই ছবিটার উপর আমরা ক্লিক দিব, এই ছবিটার উপরে আমরা ক্লিক দিব, কিন্তু এই ছবিটার উপরে ক্লিক দিয়ে আমরা ছবিটা ধরতে পারতাছি না। এটার মূল কারণ হচ্ছে আমরা যেই ছবিটার কাজ করব ওই ছবিটা সিলেক্ট করে নিব, অতএব ওই ছবিটার লেয়ারটা সিলেক্ট করে নিব। এখন আমরা ইজিভাবে অটো সিলেক্ট করতে পারতাছি না, যে এই ছবিটাতেও ক্লিক দিলে আমাদের এই ছবিটা নড়চড় করে, এই ছবিটাতে ক্লিক দিলেও আমাদের এই ছবিটাই নড়চড় করে। কিন্তু এই ছবিটা আমরা যদি নড়চড় করি, যদি আমাদের এই যে আমরা ডেমোটা নিছি, ডেমোটার মাঝে যদি আমাদের 2-3টা অনলি ছবি থাকে, তাহলে সহজে আমরা এই ছবিটা সিলেক্ট করতে পারবো, আর যে কোনো ছবি সিলেক্ট করতে পারবো। যেমন এই ছবিটার উপরেও যে আমরা মাউসের কার্সরটা রাখা যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাদের এই যে লেয়ার 1 কপি, এটা আসলে এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে এই ছবিটা ইজিভাবে ধরতে পারবো। দ্বিতীয় ছবি হচ্ছে এটাও যে আমরা ধরি, তাহলে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আমাদের লেয়ার 1 কপি 2, এটাতে ক্লিক দিলে আমরা এই ছবিটা ধরতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি যে যেই ছবিটাতে আমরা ক্লিক দিব ওই ছবিটি যেন ধরতে পারি ইলাস্ট্রেটরের মতো। তাহলে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন আমাদের 2টা অপশন আছে, একটা হচ্ছে শো বাইন্ডিং বক্স, আর একটা আছে অটো সিলেক্ট লেয়ার। অটো সিলেক্ট লেয়ারে যদি আমরা ক্লিক দিয়ে দিই, এখানে টিকটা দিয়ে দিই, তাহলে আমরা যেই ছবিটাতে ক্লিক দিব ওই ছবিটি আমরা ইজিভাবে ধরতে পারবো। তখন আর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে না। এখন আমরা মাউসটা যেই ছবির উপরে রাখবো ওই ছবিটাতে ক্লিক দিলেই অটোভাবে আমাদের লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে এই যে শো বাইন্ডিং বক্স,
এটা হচ্ছে যে আমরা কোন ছবিটা সিলেক্ট করলাম। যদি আমাদের ওইটা নির্দিষ্টভাবে দেখতে হয় বা ওইটা আমরা বুঝি যে এখন এই ছবিটা সিলেক্ট করা আছে, এখন এই ছবিটা সিলেক্ট করা আছে আমরা লেয়ারের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি, বা এই ছবিটা সিলেক্ট করা আছে আমরা লেয়ারের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি। আর যদি আমরা শো বাইন্ডিং বক্সটা ক্লিক করে দিই তাহলে কোন ছবিটা সিলেক্ট করা আছে ওটা চারপাশ দিয়ে আমাদের অটোমেটিক একটা বর্ডার চলে আসবে। যেমন এই ছবিটার গায়ে ক্লিক দিছি, এই ছবিটা সিলেক্ট করা আছে, এই ছবিটার গায়ে ক্লিক দিছি, এই ছবিটা এখন সিলেক্ট করা হয়েছে। এখন আসি আমরা ইরেজার টুল দিয়ে এই ঝাপসার বিষয়টা। ঝাপসার বিষয়টা হচ্ছে ফার্স্টে যখন আমরা ইরেজার টুলটা নিব, নিয়ে ছবির উপরে যখন আমরা মাউস ড্র্যাগ করব তখন এই যে আমাদের হালকা ঝাপসা হয়। তো হালকা ঝাপসাটা কেন হয় সেটা আমরা ফার্স্টে লক্ষ্য করব এখানে অপোজিটের দিকে, অপোজিটে এবং ফ্লো দুইটা অপশনেই আমরা যখন এরকম ঝাপসা করব দুইটা অপশনে আমরা 100 করে নিব। এই যে এখানে 100 করে নিলাম, এখানেও 100 করে নিলাম। 100 করে নেওয়ার পরে যদি এখন আমরা এই যে যেমন এই ছবিটার গায়ে যদি ক্লিক দিই, আমরা একটু ব্যাকে যাই, ছবিটা ফ্রেশ করে নিই, ফ্রেশ করলাম, এই যে এখন ক্লিক দিলাম, দেখেন আমাদের ফুল ছবিটি কেটে গেছে। কিন্তু ফুল ছবিটা কেটে গেছে এটার মতো ঝাপসা হয় না, কিন্তু রাউন্ড হয়েছে ঠিকই, কিন্তু ঝাপসা হয় না। ঝাপসাটা হয় না কেন? এটা হচ্ছে আমাদের তৃতীয় স্টেপ। প্রথম স্টেপ ছিল কি ছবি আমরা কিভাবে সিলেক্ট করব, দ্বিতীয় স্টেপ ছিল কি যে ছবিতে আমরা কাজ করি আমাদের এখানে অপোজিটি এবং ফ্লো কম থাকার কারণে ছবিটা অল্প ঝাপসা হয়। তৃতীয় আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা ঠিকই ছবিটাকে মাউস ড্র্যাগ করি বা ইরেজার টুলটা ব্যবহার করি, কিন্তু আমাদের ছবিটা এইভাবে নিখুঁত, এই ছবিটার মতো নিখুঁতভাবে ঝাপসা হয় না। এই ঝাপসাটা করার জন্য আমাদের যেতে হবে এই যে ব্রাশ, এই যে ব্রাশ এখানে যে অপশনটা দেওয়া আছে এখানে যে আমরা একটা ক্লিক দিই তাহলে অসংখ্য ব্রাশ আমাদের চলে আসবে। তো এখন আমাদের সিলেক্ট করা আছে মূলত এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আমাদের এখান থেকে এটা ঝাপসা হবে না। এটা ডাইরেক্ট মোডে আছে, এই কারণে আমরা ক্লিক দিলেই এটা এভাবে কেটে যায়। তো এখন আমরা যদি এখান থেকে এই যে ঝাপসা টুলগুলো আছে এখানে হালকা দেখা যায়, ঝাপসা দেখা যায়, যদি আমরা এই টুলগুলো ইউজ করি, এই টুলটা নিলাম, নেওয়ার পরে এখন এটাকেও যে আমরা একটু বড় করি বা ছোট করি, বড় ছোট করে নিতে পারি। এখন যদি এটার উপর আমরা ক্লিক দেই তাহলে ছবিটা আমাদের নিখুঁতভাবে ঝাপসা হবে। ক্লিয়ার? তো এখন আমরা এটাকে এই ঝাপসা করে নিলাম, পরে এটাকে ধরবো, এটাকে আবার আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে যে এটাতে ক্লিক দিই এটা ধরা হলো, এবং ইরেজার টুলটা নিলাম, নিয়ে এটাকেও আমরা মাউস ড্র্যাগ করে ঝাপসা করে দিতে পারলাম। তো আশা করি বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা মোটামুটি ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝছেন। আপনাদের যে প্রশ্নগুলো ছিল আমার কাছে, আমাকে মেসেঞ্জারে যে কমেন্টসগুলো যে বন্ধুরা করছেন, অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি দেখবেন, তাহলে এই ছবিটাতে যে সমস্যা আছে বা আপনারা যে সমস্যাগুলো ধরছেন, যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই না ওই বিষয়গুলো সম্পূর্ণ এখানে দেখিয়ে দিছি। তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন, এবং দেখার পরও যদি এই ছবিতে কাজ করতে গিয়ে বা এই ইরেজার টুলের কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে আবারও কমেন্টস করে জানাবেন। আমি সাথে সাথে ওই সমস্যার সমাধান নিয়ে ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।